ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। তো ইব্রাহিম আলাইহিসসালামকে সবার পিতা, ইব্রাহিম আলাইহিসসালামের বাপ কে? আদম। আদমই জাতির পিতা। আব্দুল সাহেব আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে, করুক। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন নীতির পিতা, নীতি। মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিসসালাম। আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত, অতএব তা পাঠ করতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। জি না, আয়াতুল কুরসি পড়ার সময় বিসমিল্লাহ নয়, শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহ তো সূরার প্রথমে, সূরার প্রথমে হলে বিসমিল্লাহ পড়তে হয়, শুধু আউযুবিল্লাহ পড়বেন। আর কেউ খালি যাবেন না। আমার একটা আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। পত্রিকার পিছনে কত সাধনা আছে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। লক্ষ লক্ষ টাকা খরচ আছে পত্রিকার পিছনে। তার মানে এটা জাতীয় সম্পদ, আর বইগুলো হলো ব্যক্তিগত সম্পদ। পত্রিকা হলো জাতীয় সম্পদ। খালি শরীরে অজু হবে কি? হবে। ও গোসলখানাতে পরনে কাপড়ই নেই, তখন অজু হবে। গোসলের আগে অজু করলে তা দিয়ে নামাজ হবে কি? হবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ডলে গোসল করার পরেও অজু থাকবে। নারী পুরুষ সবার। তো লজ্জা স্থানে হাত পড়লে অজু ভেঙে যায়, যে ওটা হলো উত্তেজিত অবস্থায় হাত পড়লে ভেঙে যায়। উত্তেজিত অবস্থা ছাড়া হাত পড়লে অজু ভাঙে মা। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? 100 বার যাবে। অজু ছাড়া কোরআন ধরা যাবে, কোরআন পড়া যাবে। মহিলারা ঋতু অবস্থায়, হাইজ অবস্থায় কোরআন ধরে কেউকে? ইসলামের আইনে ব্যাং হারাম, ব্যাং খাওয়া যাবে না। কাঁকড়া কুচে মাছ কচ্ছপ রুচি হলে খাবেন। কাঁকড়া কুচে মাছ কচ্ছপ রুচি হলে খাবেন। ব্যাং চিরদিনের জন্য হারাম। সফর থাকলে জুমার নামাজ পড়বো নাকি? জোরে জামাত হলে জুমার পড়বেন, নাহলে জুমা ফরজ নাই। মুসাফিরের উপরে জুমা ফরজ নয়। 40 বা ফতেহা বা খরচ মৃত্যুর আগে বা পরে 40 বা নির্ধারিত দিনে খেয়ে দেন। মরা মাংসের নামে খাওয়ানো হারাম। 40 পরে যে গোস্ত হয়েছে কুকুরকে খাওয়াতে হবে। কুকুর 40 করে যে গরু জবাই করে খাওয়ানো হয়েছে গোস্ত, কাকে খাওয়াতে হবে? কুকুরকে। এবারে ড্রেনের ভাগ ফেলে দিতে হবে, কুকুরে খাবে, হারাম খাবে। অন্য ধর্মের লোকদের হাতে বানানো দই মিষ্টি যাবে, রুচি হলে খাবেন। হিন্দুদের দই মিষ্টি বানাও, হিন্দুদের জবে হারাম, জবে। বিসমিল্লাহ বলেন এই জন্য। ওকে আগে কালেমা পড়তে হবে, তারপরে কত দূর পেলে কোসর দূরত্ব নেই। যখন নিজে মুসাফির সেজেছে তখন বাড়ি থেকে বের হয়ে বসে। দূরত্বের নাম কোসর নয়, মুসাফিরের নাম কোসর। যখন সফরে বের হবে তখনই কোসর। ছেলেরা কি হাতে আংটি ব্যবহার করতে পারে? জিব্বার, কোনো সমস্যা নেই। স্বর্ণ চাঁদির পরে না, রূপা নহর হীরা মুক্ত মানিক্যর পারবে। হ্যাঁ পারবে, আমি স্বর্ণ চাঁদের। ফরজ গোসল করার সঠিক পদ্ধতি: আগে উজু করতে হবে, সালাতের উজু, নামাজের উজুর মতো। তারপর বালতিতে পানি থাকলে 3 আঙ্গুল পানি নিয়ে মাথায় দিয়ে দিতে হবে, দিয়ে মাথাটা ধুয়ে নিয়ে গায়ে পানি ঢেলে দিতে। আর নাই উজু করে ট্যাপটা ছেড়ে দিবে, বাস। উজু করে ট্যাপটা ছেড়ে দিলেই হবে। আসসালামু আলাইকুম। লিও সাহেব, দয়া করে ফরজ গোসলের নিয়ম ভালো করে বুঝিয়ে দিবেন। দিলাম। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে বিয়েকে অনেক
কঠিন করে ফেলেছে। এই জন্য অনেক ছেলে ও মেয়ে জেনার মতো খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আপনি একটু মা বাবার উদ্দেশ্যে কিছু বলবেন? ছেলে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। এরপরে ছেলে মেয়ে বাপ যদি বিবাহ না দেয়, ছেলে মেয়ে যা পাপ করবো সব বাপের হবে। বড় সবে সবে 18, 20, 22, 24 হয়ে গেলে, বিজনেস হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে। অর্থাৎ ছেলে মেয়ের পাপের দিকে ঠেলে দিয়ে নিজেকে পরেজগার করার চেষ্টা করিয়েন না। আমার প্রশ্নে একটা, অন্য সর্বোচ্চ কত টাকা লাভ করা যাবে? ডবল প্রতারণা হয় না। যেমন কিনেছিলাম 10 টাকা, বিক্রি করলাম 20 টাকা, সেটাও জায়েজ, কিন্তু প্রতারণা হয় না যারা। কেন? মানে ওটা চলছে 15 টাকা, তুমি দিলা 20 টাকা, এটা হলো প্রতারণা, তুমি জানছো। কথার প্রতিতে কেউ দিয়েছে 15, তা আমি দিয়েছি 16, সেটা ভিন্ন কথা। কিন্তু জেনে শুনেই তুমি এত দাম বেশি করলে সেটা হলো প্রতারণা। তোমার ব্যবসাটা কয়দিন ধরে এমনি হারিয়ে যাবো। দেখবো যে বেতন বাই নাই 6 মাস বছর পরে, তখন তুমি আর একজনের চায়ের স্টলে যে চা খাওয়া, ওরা তোমার দোকানটা দিয়েছে, তার বলো না দোকানটা হারিয়ে যাচ্ছে। এই মাহফিলের দক্ষিণ দিকে একটি আহলে হাদিস জামে মসজিদ ও উত্তর দিকে একটি আহলে হাদিস জামে মসজিদ আছে। আমার প্রশ্ন, একই গ্রামে পাশাপাশি 2টি জামে মসজিদ নির্মাণ করা যাবে কি যাবে না? তো হচ্ছে যে, তো কি করা যাবে? একজন হাফেজ কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের কারো জাহান্নাম অজীব হয়ে গেলে কি তাকে জান্নাতে নিয়ে যাবে? মিথ্যা কথা, হাফিজ সাহেব পারবে না। 10 জনকে নিয়ে যাবে হাদিস জাল, হাফিজ সাহেব পারবে না। হাফিজ সাহেব তো মাথার উপরে টুপি দিয়ে খালি মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। হাফিজ সাহেব, হাফিজ হাজি কেউ পারবে না। মোমেনকে সুপারিশ করতে অনুমতি দেওয়া হবে এক পর্যায়ে, আল্লাহ দিবে। তো কতজনের সুপারিশ কবুল হবে সেটা আল্লাহ মনে রাখবে। যদি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া হয়, অন্য যে কোনো সূরার এক আয়াত পড়ে মিলিয়ে রুকুতে যায়, তাহলে এভাবে কি পড়া যাবে? জি যাবে। সূরা ফাতিহা পড়ার পরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান, বাস রুকুতে চলে গেছে। যান সমস্যা নেই। আর যদি সূরার প্রথমে না হতো, সূরা ফাতিহা পড়ার পরে বলবেন মুদাহাম্মাতান, বাস রুকুতে যান, সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আসলে আপনারা সাহেব এখানে বক্তব্য দিতে পারবেন না, তাকে দেওয়া হবে না, নানান ঝামেলার কারণে প্রচার করা হয়, সেটাও বুঝতে পারছি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া সে কথা বললাম, আল্লাহ তুমি আমাদের পথ সহজ করো। আমি জেনে ছেলে সব জমা কোনোদিন কারো বেলা মনে পড়ি না, এরকম মাথায় আমার কোনো হিসাব নিকাশ আসে না। সেটাই আল্লাহ তুমি পথ সহজ করো। আমার দিনী ভাই বোন যারা আপনারা এসেছে, আমি আপনাকে আন্তরিক ভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের আশাটাকে ফিরে না করে। আমাদের যারা মারা গেছে তাদের কবরে সস্তে না ভর্তি বড় মন লাগে। আল জামিয়া সালাফিয়া লিখে সার্চ দিলেই চলে আসে অনলাইনে সব। আল্লাহ আমাদের যারা মারা গেছে তিনি তাদের পরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করেন। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের হক